প্রিয়জন তোমাকে ভীষণ পরিমাণ মিস করছে, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। এমন অবস্থায় কি করে তুমি এটা বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে সত্যি মিস করছে? কি কি ইশারা, কি কি অনুভূতি বা কি কি লক্ষণ তোমার মধ্যে তুমি টের পাবে, আজকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যদি মনে হয় ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটাকে ভালো লেগেছে, প্লিজ লাইক না করে যেও না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, এটা রিকোয়েস্ট রইল। প্রথম লক্ষণ, যেই মানুষটার সাথে যোগাযোগ নেই, কথাবার্তা বলছে না, যেই মানুষটা কোনো ভাবেই তোমার সাথে সম্পর্কে আসতে চাইছে না, কিন্তু সেই মানুষটা যদি মনে মনে তোমাকে মিস করে, সেই মানুষটা যদি একটুও তোমার জন্য কষ্ট পায়, তাহলে তুমি এই লক্ষণটা অবশ্যই টের পাবে যে সে নিজে, দেখবে তোমার কোনো পুরানো ফটো বা কোনো পুরানো মেসেজে রিয়্যাক্ট করবে। আর সেই রিয়্যাক্ট করলেই কিন্তু তোমার কাছে সেই নোটিফিকেশনটা আসবে। যদি কে কোনো রিয়াকশন হয় তোমার ফটোতে বা মেসেজে, তুমি ঠিক বুঝতেই পেরে যাবে। আর যদি এমনটা হচ্ছে, দেখছো যে তোমার খুব পুরানো একটা ফটোতে হঠাৎ করে রিয়াক্ট চলে আসলো, কেউ রিয়াক্ট করছে, বা হয়তো তোমার সাথে খুব পুরানো কোনো একটা চ্যাট রয়েছে যেখানে তোমাদের একটা ভালোবাসার কথা হয়েছিল বা খুব সুন্দর একটা টপিকে আলোচনা হয়েছিল, সেই একটা চ্যাটের মধ্যে তুমি একটা রিয়াক্ট দেখতে পারলে, লাভ রিয়াক্ট দিচ্ছে বা লাইক দিচ্ছে বা কেয়ার রিয়াক্ট দিচ্ছে, যাই দিক না কেন, কিছু একটা রিয়াকশন দিচ্ছে, তাহলে কিন্তু সেটা একটা বড় লক্ষণ যে সেই মানুষটা অন্তর থেকে তোমাকে মিস করছে। আর যেই মানুষটা তোমাকে মিস করবে না, সেই মানুষটা যতটা সম্ভব তোমার থেকে দূরে থাকার চেষ্টা করবে। কারণ যে মিস করছে না, তার অন্য কোনো অপশন আছে, আর সে অন্য কোনো অপশনের দিকে আগে দৌড়াবে, কারণ ওটা নতুন, তুমি পুরানো। আর তুমি পুরানো থাকাকালীন যেই মানুষটা তোমাকে মিস করছে, সেই মানুষটা কিন্তু আর অন্য অপশনের দিকে যেতে পারছে না, অন্য অপশনের কাছে গিয়ে সে ভালো থাকতে পারছে না। এইটুকুনি তোমাকে বুঝতে হবে। সেকেন্ড পয়েন্ট, যেই মানুষটা তোমার সাথে বিচ্ছেদ করলো বা যেই মানুষটা তোমার থেকে দূরে চলে গেল, হিসাব করে দেখবে সেই মানুষটা কিন্তু সেই সময়টাতে বেশি একটা অনলাইন থাকতো না, বেশি একটা সোশ্যাল মিডিয়া ইউজ করতো না, বেশি একটা অ্যাক্টিভ থাকতো না। কিন্তু তোমার সাথে বিচ্ছেদ হওয়ার মাস দুয়েক পর থেকেই তুমি দেখতে পারলে যে সেই মানুষটা খুব বেশি পরিমাণ অনলাইন থাকছে, সেই মানুষটা বেশি পরিমাণ তোমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ দেখাচ্ছে। এই অ্যাক্টিভনেসটা কেন, কি কারণ হতে পারে? এটার একমাত্র এটাই কারণ যে সেই মানুষটা তোমাকে মিস করছে, তোমাকে খুব পরিমাণ কাছে চাইছে। কারণ ওই মানুষটা যখন তোমার সাথে সম্পর্কে ছিল, ও তোমার সাথে সম্পর্কে থাকাকালীন তোমাকে নিয়ে থাকতো, তোমার সাথে সময় কাটাতো, তোমার সাথে কথা বলতো। এখন ও অন্য সম্পর্কে চলে গেছে, অন্য কারোর সাথে সময় কাটানোর কথা, কিন্তু সে যেখানেই গিয়ে থাক না কেন, সে ওখানে গিয়ে ভালো নেই, খুশি নেই। সে তার সাথে মিলতে পারছে না, তার সাথে সম্পর্কটা ঠিক মতন করতে পারছে না, কারণ ওর সাথে হয়তো বনিবনা ঠিক মতন হচ্ছে না, হতেই পারে। এবার যখন তার সাথে তার মিলবে না, তখন সে বাধ্যতামূলক অনলাইন আসবে, কারণ তার তো সময় কাটানোর একটা ওয়ে চাই। সেই মানুষটা সময় যে কাটাবে তার জন্য একটা তো জাগার দরকার। সে যদি সেটা নাই পায়, তাহলে কি করবে? সেখানে অনলাইন থাকতেই হবে। সে দেখবে বেশি পরিমাণ অনলাইন হচ্ছে, বেশি পরিমাণ সেই মানুষটা সারাদিন ধরো অনলাইন রয়েছে, তোমার মনকে চঞ্চল করার জন্য অনলাইন রয়েছে, তোমাকে দেখানোর জন্য অনলাইন রয়েছে, যে দেখো আমি অনলাইন রয়েছি, আমার খুব ভালো চলছে দিনকাল, আমি খুব ভালো আছি, তুমি তো খারাপ আছো, এক্সেট্রা। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, তোমার অনলাইন থাকাটা লক্ষ্য করা। যেই মানুষটা তোমাকে ভালোবাসবে না, তুমি অনলাইন আছো কি নেই, তুমি কার সাথে কথা বললে কি না বললে, এইসবের তার বিন্দু মাত্র কিছু যায় আসবে না। এবার যেই মানুষটা অনলাইন থাকবে আর সে তোমার অনলাইন থাকাটাকে লক্ষ্য করবে, তুমি একটু খেয়াল করে দেখবে সেই মানুষটা তোমার ফিডে এসে বারবার টাইপ করছে, বারবার টাইপ করছে, বারবার মুছে দিচ্ছে, বারবার টাইপ করছে, বারবার মুছে দিচ্ছে। তুমি অনলাইন আছো এটা দেখে তোমারও কোনো ফটোর মধ্যে রিয়াক্ট করছে,
আবার রিয়াক্টটা তুলে নিচ্ছে, যেই দেখছো তোমার কাছে নোটিফিকেশন এসে গেছে ও রিয়াক্ট তুলে নিচ্ছে। আবার দেখবে তোমার চ্যাট বক্সে গিয়ে কিছুতে একটা রিয়াক্ট মেরে দিচ্ছে, যাতে এটা সে বোঝাতে পারে আমি দেখতে পাচ্ছি তুমি কি করছো, তুমি এত রাতে অনলাইন কেন, তুমি কার সাথে কথা বলছো, কার সাথে চ্যাট করছো, কার সাথে কি করছো। তারপর দেখবে তোমাকে নিয়ে কিছু একটা স্টেটাস দিয়ে দিয়েছে, আবার তুমি সেই স্টেটাসটা দেখা মাত্রই সেই স্টেটাসটা ডিলিট করে দিল। ঠিক আছে, এর কারণ কিন্তু ওটাই যে তোমাকে দেখানোর জন্য ওটা দেওয়া হচ্ছে, তোমাকে বোঝানোর জন্য ওটা দেওয়া হচ্ছে, তুমি অনলাইন থাকবে না, তোমার অনলাইন থাকাটা আমার সহ্য হচ্ছে না, এটাই বোঝানো হচ্ছে। বুঝতে পারলে? তো এই ছোট ছোট যে লিঙ্কগুলো এগুলোকে ধরতে হবে, আর যখনই এই লিঙ্কগুলোকে বুঝতে পারবে তখন কিন্তু নিজের থেকে পজিটিভ হতে হবে। তুমি পজিটিভ হয়ে গেলে দেখবে আর সমস্যা হচ্ছে না। তুমি যত নেগেটিভ থাকবে তখনই তোমাকে আরো কষ্ট দেওয়া হবে, আর তোমার যে প্রবলেমটা ওই প্রবলেমটা নিয়ে কিন্তু খেলা হবে। বুঝলে? ফোর্থ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, দেখো যেই মানুষটা তোমাকে ভালোবাসবে তার তোমার প্রতি ইন্টারেস্টটাও বেশি থাকবে। এবার যেই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট রয়েছে, যেই মানুষটা তোমার প্রতি বেশি আগ্রহী, সেই মানুষটা কি করবে, তুমি যখনই কোনো পোস্ট করবে, যখনই কোনো স্ট্যাটাস দেবে, স্টোরি দেবে, সেটা আগে গিয়ে দেখবে। আমরা তো আমাদের মেন্টাল সাইকোলজি কি বলে যে আমরা আমার প্রিয়জনকে আগে দেখব, প্রিয়জন কি করলো, প্রিয়জন কি করতে চাইছে সেটা আমি আগে জানবো, তাই তো? ওর সবকিছু বিষয়ে আমার আগে অধিকার, বাদ বাকি কে কি করলো পরের কথা, কিন্তু আগে আমি করব, আমি আগে দেখব, তারপর সবাই দেখবে, তাতে অসুবিধা নেই, কিন্তু আগে আমি দেখব। এবার তোমার প্রত্যেকটা জিনিসকে ও আগে দেখার চেষ্টা করছে, আগে বোঝার চেষ্টা করছে, আগে জানার চেষ্টা করছে। তো তুমি যখন স্টোরি ছাড়ছো, স্ট্যাটাস দিচ্ছ বা কোনো পোস্ট দিচ্ছ, সেটাকে আগে দেখছে, তারপর রিয়াক্ট আগে মারছে, তার মানে কিন্তু তার তোমার প্রতি ইন্টারেস্ট রয়েছে, সে তোমাকে মিস করছে, কিন্তু ও বুঝতে দিতে চাইছে না, বা এটা কোনোভাবে স্বীকার করছে না। স্বীকার না করা আর মিস করা এই দুটো কিন্তু আলাদা বিষয়। ও স্বীকার করুক চাই না করুক, ও যে তোমাকে মিস করছে বা মনে করছে, এটা তার বড় একটা প্রমাণ। এর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে সে কি চাইছে, তার মনের ভিতর কি হচ্ছে, তার মনের ভিতর কি ভাঙচুর হচ্ছে, সেটা তুমি বুঝতে পেরে যাবে। এগুলো লক্ষ্য করো, খুব সহজ কিছু উপাদান, খুব সহজ কিছু লক্ষণ তোমাদের সাথে শেয়ার করে গেলাম। যদি তোমার সাথে এগুলো হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট অবশ্যই করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক অন্ততপক্ষে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলি আজ, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা আছো তাই আমি আছি, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু নেই, তাই সাপোর্ট অবশ্যই করে রেখো। চলি।